বাংলাদেশের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা 25 জুন তার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ 6 বছরের সংসার জীবনের ইতি টানার কথা জানান। তার এই স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছেই ঘটে। কণার সংসার জীবনের সমাপ্তির কথা জানার পর শোবিজের অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা আক্তারও তার সোশ্যাল মিডিয়ায় কণার বিচ্ছেদ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, মানুষ মারা গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময় শিল্পীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকা অত্যন্ত জরুরি। আমরা শিল্পী, আমাদের প্রত্যেকের উপর এরাই কিছুটা কর্তব্য চাপিয়ে দেয়। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যার যার কষ্ট তার সবাই একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। যদিও সালমা তার পোস্টে কারো নাম লেখেননি, কিন্তু পুরো লেখা থেকে বোঝা যায় তিনি শিল্পী কণার এই দুঃসময়ে সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে সব সহকর্মীকে পাশে থাকার কথা বলেছেন। সালমার এই স্ট্যাটাসের সবাই প্রশংসা করছেন। দীর্ঘ 7 বছরের প্রেমের পর কণা 2019 সালে বিয়ে করেন, কিন্তু ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে তাদের আর এক ছাদের নিচে বসবাস করা সম্ভব হচ্ছে না। 2000 সাল থেকে গানের ভুবনে পা রাখেন কণা। চলচ্চিত্র, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি এবং সব অঙ্গনেই কাজ করেছেন তিনি। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করেছেন তিনি। কণার গাওয়া সর্বশেষ আলোচিত গান দুষ্টু কোকিল গানটি শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। প্রসঙ্গত, সালমা আক্তার বাংলাদেশের একজন খ্যাতনামা শিল্পী, যিনি তার অসাধারণ কণ্ঠস্বর ও গানের মাধ্যমে অনেক শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি বাংলা গানের জগতে একজন গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক গানের মধ্যে নিজেকে সমানভাবে প্রতিষ্ঠিত করেছেন। তার গানের মধ্যে যেন এক আবেগের মিশ্রণ থাকে, যা শ্রোতার মন ছুঁয়ে যায়। সালমা আক্তারের জন্ম বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে। তার শৈশবকাল থেকেই সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল। পরিবার থেকেই তার সঙ্গীত জীবনের প্রথম হাতেখড়ি হয় এবং ধীরে ধীরে তার গানের প্রতি আগ্রহ বাড়তেই থাকে। শৈশবের দিনগুলোতে সালমা বেশ কিছু প্রতিযোগিতায় অংশ নেন এবং তার সুরেলা কণ্ঠে প্রথম থেকেই প্রশংসা অর্জন করেন। সালমা তার কণ্ঠস্বরের মাধ্যমে বাংলা গানকে নতুন করে তুলে ধরেছেন। তার গাওয়া গানগুলো বাংলা সঙ্গীতের আধুনিক ধারা এবং ঐতিহ্যবাহী গানের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি করেছে। তার গানের মধ্যে যে আবেগের গভীরতা থাকে তা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে তিনি বাংলা গানের জগতে নিজের শক্তিশালী উপস্থিতি তৈরি করেছেন। এই গায়িকা মঞ্চে পারফর্ম করতে অত্যন্ত পছন্দ করেন। তার মঞ্চের উপস্থিতি অত্যন্ত আকর্ষণীয় এবং শ্রোতাদের সাথে তার এক ধরনের আবেগিক সংযোগ তৈরি হয়। দেশের বিভিন্ন বড় অনুষ্ঠানে এবং উৎসবে তিনি পারফর্ম করেছেন, যেখানে তার গাওয়া গানগুলো সকলের মনে গভীর ছাপ ফেলে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।